আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, আমার মামা বলেছিল, "তোকে আমি সাইকেল কিনে দেব।" মামাকে আমি বলেছিলাম, "মামা তুমি কিন্তু আমাকে মাধ্যমিক পরীক্ষার আগেও বলেছিলে যে, তুই মাধ্যমিক পাস করলে তোকে আমি সাইকেল কিনে দেব। মাধ্যমিক পাস করে গেছি, এখন উচ্চ মাধ্যমিক দেব। তুমি এখনো বলছো যে উচ্চ মাধ্যমিক পাস করলে তোকে আমি সাইকেল কিনে দেব। তুমি কি আদৌ দেবে মামা?" মামা তখন একগাল হাসি হেসে বলল, "দেব, অবশ্যই দেব। পাস কর। উচ্চ মাধ্যমিকটা পাস করলে অবশ্যই দেব। তুই কলেজে যাবি না সাইকেল চড়ে?" মামা আমাকে ভীষণ ভালোবাসে। কারণ মামার একমাত্র দিদি হচ্ছে আমার মা। আর আমি তার একমাত্র মেয়ে। আমার মা একা, মায়ের ২ ভাই। ২ ভাইয়ের মধ্যে বড় মামার বিয়ে হয়েছে, ছোট মামার বিয়ে হয়নি। আর আমাকে যে দিনের পর দিন আশা দিয়ে যাচ্ছে সে হচ্ছে আমার ছোট মামা। ছোট মামা ভীষণ ভালো মানুষ। আমার বড় মামার একটা ছেলে আর আমার একটা ভাই আছে। যেহেতু ছোট মামার একটা ভাইপো রয়েছে, আবার একটা ভাগনাও রয়েছে। আমি একমাত্র ভাগ্নি। তাই আমাকেই বেশি ভালোবাসে আমার ছোট মামা। কিন্তু আমার ছোট মামা কথা দিয়ে কথা রাখে না। যখন আমি ক্লাস 4 এ টেস্ট পরীক্ষা দিয়ে ক্লাস 5 এ উঠি, আমাদের সময় ক্লাস 5 এতে ভর্তি করানোর আগে ক্লাস 4 এ একটা টেস্ট নেওয়া হয়। বিভিন্ন স্কুল থেকে সবাই পরীক্ষা দিতে আসে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে ক্লাস 5 এ ভর্তি নেওয়া হয়। ছোট মামা তখনও বলেছিল আমাকে, "তুই ক্লাস 5 এ যদি উঠতে পারিস, তুই যা চাইবি আমি তাই কিনে দেব।" আমি তখনই বলেছিলাম, "মামা আমি যদি ক্লাস 5 এ উঠতে পারি আমাকে কিন্তু সাইকেল কিনে দিতে হবে। আমার সাইকেল চড়ার খুব শখ।" তখন থেকে সাইকেলটা এখনো পর্যন্ত চলে আসছে। এখনো পর্যন্ত আমার কপালে সাইকেলটা আর জুটল না। মামাকে সেটা মনে করিয়ে দিতে মামা আবারও হেসে উঠল। আমাকে বলল, "না, না এইবারে কনফার্ম। আমি তোকে সাইকেল কিনে দেব। তুই যদি এইচএসসি ভালোভাবে পাস করতে পারিস।" আমি বললাম, "পাক্কা?" বলল, "হ্যাঁ, পাক্কা।" তো ঠিক আছে। এইচএস পরীক্ষা দিলাম। এইচএস পরীক্ষা দেওয়ার পর পাস করে গেলাম ভালোভাবে। এইবার আমি নিজে যেচে আমার মামাকে বললাম। আমি বললাম, "মামা তুমি যে আমাকে সাইকেল দেবে বললে, কি হলো? আমি তো পাস করে গেছি, দাও।" তখন মামা বলল, "তোকে তো আমি বলেছিলাম ফার্স্ট ডিভিশন পেতে। তুই তো সেকেন্ড ডিভিশন পেয়েছিস। তাহলে আমি কি করে দেব তোকে?" আমি বললাম, "মামা তুমি কিন্তু এরকম করতেই পারো না। তুমি সবসময় আমাকে বলেছো পাস করলে দেব। তুমি কি কখনো আমাকে বলেছো ফার্স্ট ডিভিশন পেতে হবে? তুমি কিন্তু আমার সঙ্গে খুব অন্যায় করছো মামা।" বলতে, বলতে আমি কেঁদে ফেললাম। আমি বললাম, "তোমরা কেউ কথা রাখো না। কথা দাও কিন্তু কথা রাখো না। তোমাদের সঙ্গে আমার আড়ি।" বলে আমি কাঁদতে, কাঁদতে ঘরে চলে গেলাম। ছোট মামা মার কাছে বলল, "দিদি তুই ওকে কিছু বলিস না। আমি যাচ্ছি সাইকেল কিনতে।" তারপর দেখলাম আমার মামা আমার জন্য একটা খুব সুন্দর সাইকেল কিনে নিয়ে ঘরে ঢুকলো। তারপর আমি এত খুশি হয়েছিলাম, মামা আমার খুশি দেখে ভীষণ আনন্দ পেয়েছিল। তারপর আমি নতুন সাইকেল পেয়ে কলেজে যেতাম সাইকেল নিয়ে। সেই সাইকেলটা আজও বাড়িতে রয়েছে। ভেঙে গেছে, অনেক কিছুই হারিয়ে গেছে। কিন্তু তাও আমি সাইকেলটা বিক্রি করতে দিইনি। আমি বিয়ে হয়ে চলে আসার পর সাইকেলটা পরে আর কেউ ব্যবহার করেনি। ব্যবহার করার মতো আর কেউ ছিল না বাড়িতে। তাই সাইকেলটা পড়েই থাকতো। মা বলেছিল বিক্রি করে দেবে। আমি করতে দিইনি। ওটা আমার ছোট মামার স্মৃতি। আমার ছোট মামা আজ হারিয়ে গেছে। কিন্তু তার স্মৃতিটা আমি হারাতে দিইনি। ছোট মামাকে আমি আগলে রাখতে পারিনি। কিন্তু তার স্মৃতিটা আমি আগলে রেখে দিয়েছি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি সাইকেলটা নতুন করে রং করে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেব। সাইকেলটা আমার কাছে খুব দামি। ওটাকে আমি হাতছাড়া করতে চাই না। কলমে ও কণ্ঠে সোমা।